আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। স্বাগতম ডেভ ভেসেলে। এর আগের ভিডিওতে আমরা দেখেছি ডাটা কিভাবে ক্রিয়েট করতে হয়। এবার দেখব আমরা কিভাবে আপডেট এবং ডিলিট করতে হয়, অর্থাৎ আমরা দেখব আপডেট করতে হয়। আমরা আপডেট দুই তিনভাবে করতে পারি, আমি সবভাবেই দেখাবো আর কি। আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। প্রথমে এটা আমার দরকার নেই, আমি রাখবো না, জাস্ট আমি এই ক্রিয়েট মেথড ইউজ করব। এটা তো আমার গেল হচ্ছে ক্রিয়েট। এখন অবশ্যই আমাদেরকে একটা কাজ করতে হবে, যেহেতু আমরা ডাটাটা ক্রিয়েট করলাম, ডাটাটা এখানে ক্রিয়েট করলাম, ডাটাটা তো আমাকে দেখাতে হবে। সেই জন্য আমাদের একটা ব্লেড ফাইল দরকার। ব্লেড ফাইলের মাধ্যমে আমরা ডাটাটা শো করাবো, অর্থাৎ একটা ইন্ডেক্স নামে একটা ফাইল আমরা এই ইউজারের ভিতরে, আমি এইখান থেকে মিনিমাইজ করে আবার যাচ্ছি রিসোর্সের ভিতরে ভিউজ, তার ভিতর হচ্ছে এই যে দেখেন পেজেসের ভিতর ইউজারের ভিতর আর কি আমার আছে হচ্ছে ক্রিয়েট আছে, আর হচ্ছে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি ইন্ডেক্স, INDEX ইন্ডেক্স ডট blade ডট PHP। এখন আমি এখানে কি করব বলেন, এখানে হচ্ছে আমি ডাটাগুলো শো করাবো, অর্থাৎ যে ডাটাগুলো আমি ক্রিয়েট করেছি সেই ডাটাগুলো আমি এখানে শো করাবো। সো অবশ্যই আমাকে এক্সটেন্ড করতে হবে যেহেতু আমরা লেআউট ফাইল ইউজ করেছি। এখানেও করে দিক, সমস্যা নেই। এখানে ক্রিয়েট ইউজার না, এখানে হবে হচ্ছে ইউজার লিস্ট। দেখি কি করুক। এটা আপাতত দরকার নেই আমার। আমি স্পেসিফিক একটা ভিডিও মেক করব যে কিভাবে আপনারা মেসেজ শো করাবেন, অর্থাৎ সাকসেস মেসেজ। আমরা সুইট অ্যালার্ট দেখব, তারপর হচ্ছে একটা প্যাকেজ আছে PHP ফ্ল্যাশার, সেটা দেখব, তারপর হচ্ছে টোস্টার মেসেজ দেখব। সব রকমের মেসেজ আমরা একটা ভিডিওতে আর কি কভার করব। সেজন্য আমি ওই কোডটা রাখলাম না, সেশন মেসেজটা রাখলাম না। একটা কাজ করে আমি একটু কমেন্ট আউট করে রাখি, আমি যদি এখন এটা অবশ্যই আমাকে কি করতে হবে, অবশ্যই আমাকে কিন্তু এই পেজটাকে একটা কাজ করব, আমি ইউজার্সগুলো দেখাবো। অর্থাৎ আমি এখানে একটা কন্ট্রোলার, একটা ইন্ডেক্স, এইখানে আমি জাস্ট একটু ফরম্যাট করে নিই। এইখানে আমি পাবলিক ফাংশন ইন্ডেক্স PUBLIC পাবলিক ফাংশন ইন্ডেক্সে দিয়ে দিছে। এখানে আমি একটা পেজ রিটার্ন করে দেবো, যে পেজটা আমি তৈরি করছি। রিটার্ন ভিউ, অর্থাৎ ভিউটা রিটার্ন করে দেবো, আমি যে ভিউটা আমি মেক করছি আর কি। দেখেন পেজেসের ভিতরে ইউজার্স, তার ভিতরে ইন্ডেক্স। অবশ্যই এটাকে আমাকে কল করতে হবে। কল করার জন্য আমরা যাব হচ্ছে রাউটে, একটা মেথড আমি এখান থেকে কপি করি জাস্ট খুব ইজিলি করার জন্য। Ctrl+C, এখানে আমি দিয়ে দিলাম Ctrl+V, একটা স্পেস দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম হচ্ছে ইউজার্স, ইউজার্স। এইখানে আমি ইন্ডেক্স INDEX, যেহেতু মেথডটা ইন্ডেক্স, এখানে আমি রাউট আচ্ছা দিয়ে দিলাম। এখন যদি আবার এখানে আমি হিট করি ইউজার্স, তখন দেখি কি হয়। দেখি নট ফাউন্ড আসলো, দেখি আমরা কোথায় ভুল করেছি। জাস্ট আমরা একবার কোডে রিচেক দিই। এখানে হচ্ছে ইন্ডেক্সের মধ্যে আমি এই পেজটা ভিউ করেছি, এই পেজটা আসার কথা কিন্তু আসলো না, নট ফাউন্ড। পেজেস ইউজার ইন্ডেক্স, ঠিক আছে, তাহলে এখানে ভুল করেছি কোথাও। এই দেখেন USE, এখানে বানানটা আমি মিস্টেক করছি। এইখানে যদি আমি এখন ক্লিক করি, তাহলে কিন্তু এই দেখেন আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটা দেখতে পাচ্ছি। আমাকে অবশ্যই একটা এইখান থেকে একটি স্পেস দিতে হবে, উপর থেকে আমি দিয়ে দিই। আমরা আমাদের কোডে যাই, কন্টেনার, এইখানে আমি একটা মার্জিন টপ দিয়ে দিলাম 5, নিচে চলে আসবে। আচ্ছা আপাতত থাক, এইটুকু যথেষ্ট। এখানে আমি 10 করে দিই, 10, আর অফসেট 1 দিয়ে দিই, যাতে মাঝ বরাবর থাকে টোটাল। সুন্দর, এখন কিন্তু সুন্দর দেখাচ্ছে। এখন আমি এখানে
এখন আমার এখানে কিন্তু আমার ওই ইউজারগুলোর ডাটা আনতে হবে। ইউজারগুলোর ডাটা কীভাবে আনবো, অবশ্যই আমাদের এখানে কোয়েরি করতে হবে অল ইউজার্স, ইউএসইআরএস ইউজার্স টোটাল, এটার মাধ্যমে কিন্তু আমরা করতে পারি। আবার আমরা গেটের মাধ্যমে করতে পারি। যদি আমরা গেট ইউজ করি তাও পারি, সেম কথা, সেম। এখানে অবশ্যই আমাদের দুইভাবে ডাটা পাঠাইতে পারি, একটা হচ্ছে কম্প্যাক্ট আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভের। এটা হচ্ছে কম্প্যাক্ট আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভের আকারে। কীভাবে, যদি এখানে আমি ব্র্যাকেট দিই, এই সেম কাজটা হলো। অবশ্যই আমরা কম্প্যাক্টই রাখি। এইখানে আমি নিয়ে যাব, আমার ফরিচ লুপ চালাবো একটা। এই দেখেন আমার এআই দিয়েই দিয়েছে আর কি। আমি এখানে জাস্ট নেম, ইমেল, ফোন, আমি আর একটা কলাম নেব জাস্ট সিরিয়াল রাখার জন্য। এটাই কপি করি, সহজে হয়ে যাবে। এসএল এইখানে যদি এইখানে লুপ ইটারেশন, তাহলে আমার এইখানে আমি দেখতে পারবো। এখন যদি আমি রিলোড দিই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডাটাগুলো এখানে পেয়ে যাব। এই তো পেয়ে গেছি। আমার এখানে একটা অ্যাকশন বাটন দরকার, যেখানে থাকবে হচ্ছে এডিট এবং ডিলিট। তাহলে হচ্ছে আমি এখানে একটা অ্যাকশন বাটন নিয়ে নিই, এটা কপি করি, কন্ট্রোল-C কন্ট্রোল-V, অ্যাকশন ACTION অ্যাকশন। এর ভিতর একটা টিডি নিব, টিডি। এই দেখেন বাটনটা অলরেডি সাজেস্ট করেই দিয়েছে, আমি জাস্ট এটা রাখবো না, জাস্ট আপনাদের দেখার খাতিরে আমি এক এক করে দেখাবো। এবং হচ্ছে আমি BTN SM নিব, সরি স্মল নিব। এখন যদি আমি রিলোড দেই, ফর্মটা অনেক সুন্দর দেখা যাবে। এই দেখেন আমার কিন্তু এখানে অ্যাকশন বাটনও চলে আসলো। এখন আমরা কি করব, এখন হচ্ছে যখন আমরা এখানে ক্লিক করব, এডিটে ক্লিক করব, তখন আমাদের স্পেসিফিক এই ফিল্ডটা এডিট হবে, এডিট করতে পারবো আমরা। কিভাবে করব চলুন। প্রথমে আমরা এইখানে আমাদের অবশ্যই এখানে কি করতে হবে, এইখানে যখন আমি ক্লিক করব তখন আমার আইডিটা ধরতে হবে, এইটার আইডি কত, এই আইডিটা আমরা ধরতে হবে। চলুন কিভাবে এটা পাবো আমরা। এই দেখেন এইখানে যদি আমি ডিডি করি, এইখানে যদি ডিডি করি, এই দেখেন এখানে কি পাই আমি। এই দেখেন স্পেসিফিক কিন্তু ইউজারগুলো পাই আর কি। এখানে কিন্তু এই আইডি পাই, এই আইডিটা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি, অর্থাৎ আইডি কিন্তু পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমি এখানে একটু মনোযোগ দিয়ে দেখবেন, এখানে কিন্তু আমি আইডি পাচ্ছি, এখানে আমার আইডি আছে, এখানে কিন্তু আমার আইডি আছে। তো আইডিটা আমি প্রিন্ট করি, এখানে ইটারেশন বাদ দিয়ে আমি ইউজার আইডিটা প্রিন্ট করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই দেখেন আইডি কিন্তু এখানে আছে, প্রথমটার আইডি 4, পরেরটার আইডি 5। এখন আমার এই আইডিটা ধরে আমার এখানে ঢুকতে হবে। আইডিটা ধরে না ঢুকলে আমরা কিভাবে পাবো আর কি স্পেসিফিক। ধরেন আমরা এখন যাব কোডে গিয়ে এই যে href ট্যাগের ভিতরে আমি একটা, আমাকে অবশ্যই কি করতে হবে, একটা রাউট বানাইতে হবে। আমাকে এডিট নামে একটা, চলেন আগে আমি পাবলিক ফাংশন PUBLIC পাবলিক ফাংশন এডিট, সরি ডিলিট না, এডিট এডিট যেহেতু করবো, কি দিয়ে আমরা কিন্তু একটা আইডি ধরবো এখানে, আইডি রিসিভ করব হচ্ছে এখানে ডিডি দিয়ে দিলাম জাস্ট। অবশ্যই আমার কি দরকার, এটা কল করার জন্য অবশ্যই আমার একটা রাউট দরকার। আমি রাউটটা বানিয়ে নিই, এটা কপি করি, কন্ট্রোল-C কন্ট্রোল-V করে দিই, এডিট। তারপর হচ্ছে এখানে আমি একটা আইডি পাস করেছি, আইডি দেন এডিট। তারপর হচ্ছে আমরা এখানে যাব, এইখানে গিয়ে দেখব, এইখানে একটা কাজ করব। এখানে আমি রাউটের ভিতরে যে এডিট নামে যে একটা আমি রাউট তৈরি করেছি না, যে দেখেন এডিট নামে রাউট, চাইলে কিন্তু আপনি ইউআরএল দিয়েও করতে পারবেন। তারপর হচ্ছে আমি এখানে আসবেই, দেখেন এই যে ইউজারের ভিতরে কিন্তু আমি আইডি পাই, সেই আইডিটা কিন্তু এই রাউটে পাস করে দিছি, রাউটে কিন্তু আমার আইডি কিন্তু পাস করেছে। এখন কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো, এই দেখেন যদি এখানে আমি ক্লিক করি, এই দেখেন ডান সাইডে দেখেন এই যে নিচের, আমি লাইট শট দিয়ে আপনাদের দেখাচ্ছি,
এই যে লাইট শট দিয়ে এই দিকে খেয়াল করবেন, এই যে এই দিকে আপনি খেয়াল করবেন, এই যে এই সাইডে খেয়াল করবেন, হ্যাঁ, অর্থাৎ লেফট সাইডে খেয়াল করবেন, টপ বটম লেফট। এই যে আমি যখন এডিটে হোভার করছি তখন কিন্তু এই যে টেস্ট স্ল্যাশ এডিট 4, তারপর যখন আমি এডিট করছি 5, দেখেন স্পেসিফিক কিন্তু আমরা আইডি পেয়ে যাচ্ছি। এই যে উপরেরটার কিন্তু আইডি 4, নিচেরটার আইডি কিন্তু 5, আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এই সাইডে অর্থাৎ লেফট বটমে। তাহলে কিন্তু আমরা কিন্তু এখানে আইডি পেয়ে গেছি। এইটা ধরে আমরা এখন কুইরি করব। আমরা কীভাবে, এখন যদি আমরা ক্লিক করি এখানে দেখেন একটা কাজ করছি আমি, জাস্ট এইখান থেকে ডাটাটা ধরে নিয়ে সে এইখানে হিট করবে, এইখানে আইডিটা ধরবে, এইখানেও আইডিটা ধরবে, তারপর হচ্ছে আমরা মেথডের মাধ্যমে আইডিটা এখান থেকে রিসিভ করব। রিসিভ করার পর এখানে আমি ডিডি করে দিয়েছি সেই আইডি পাই কিনা, অর্থাৎ আমরা যদি আমি 4-এ ক্লিক করি তাহলে 4 নাম্বার আইডি ডিডি হয় কিনা দেখি। এখন যদি এডিটে ক্লিক করি তাহলে দেখেন, এই দেখেন 4 নাম্বারটা আমরা পাচ্ছি। সো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আইডিটা পেয়ে গেছি। বুঝতে পারছেন বিষয়টি? এখন কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত আইডি যেহেতু পেয়ে গেছি, সেহেতু আমরা এখানে ফাইন্ড করব। অর্থাৎ আমরা জানি তো ফাইন্ড, কন্ট্রোল জেড, সরি এখানে আমি কী করি, ফাইন্ড করতে হবে। এই যে ফাইন্ড করলাম। ফাইন্ডের মেথড আছে হচ্ছে, একটা আছে হচ্ছে এইখানে যদি আমি ডিডি করি, এই বিষয়টা ডিডিবি করি তাহলে আপনারা দেখতে পারবেন। এইখানে দেখেন ফাইন্ড অর ফেল আছে, যে ফাইন্ড অর ফেল কি আর ফাইন্ড কি আপনারা অবশ্যই জানেন। যে ফাইন্ড জাস্ট যদি আইডিটা খুঁজে পায়, যদি আমি এখানে যদি 4 পাঠাই, যদি এখানে 4 পাঠাই, এই 4 নাম্বার যদি আইডি ডাটাবেজে থাকে, 4 নাম্বার আইডি যদি ডাটাবেজে থাকে তাহলে সে হচ্ছে ডাটাটা ফেচ করবে। আর যদি আমি 10 পাঠাই, 44 পাঠাইলাম, 44 নাম্বার কিন্তু আইডি ডাটাবেজে নেই, সো কিন্তু একটা এরর দেবে, যে ডাটা পাই নাই, ও এরর দিছে। আর যদি আমি এখানে যদি ফাইন্ড অর ফেল লিখি, ফাইন্ড অর ফেল, ও একটা এরর দেবে না, ও জাস্ট একটা মানে রিটার্ন করবে একটা পেজ, সেটা হচ্ছে নট ফাউন্ড পেজ রিটার্ন করবে, অর্থাৎ এই নামে কোনো আইডি পাওয়া যায়নি, অর্থাৎ নট ফাউন্ড। সো এটা হচ্ছে এই দুইটার ভিতর পার্থক্য। ওকে, আমি এটা দিয়ে দেখাই। জাস্ট আমি এখান থেকে আইডিটা নিলাম, আইডিটা এখন যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি প্রথম এই দেখেন পেয়ে গেছি আর কি। যদি এইখানে আমি 5-এ ক্লিক করি তাহলে 5-এর অল ডাটাটা আমি পেয়ে গেছি। দেখেন 5 নাম্বার আইডির ডাটাগুলো পেয়ে গেছি। আমি এইগুলো শো করাই দেবো। এগুলো শো করাইতে চাইলে অবশ্যই আমাকে একটা কী করতে হবে, অবশ্যই আমাকে একটা ভিউয়ের ভিতরে ডাটাগুলো পাঁচ করাইতে হবে। আমি একটা ভিউ তৈরি করে নেই এডিট নামে, অর্থাৎ এই ক্রিয়েটটাই কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, অর্থাৎ এই ক্রিয়েটটাই আমি কপি করলাম, অর্থাৎ ক্রিয়েটটাই কপি করে আমি এই ক্রিয়েটের নামটা এডিট দিয়ে দেবো। যেহেতু এডিট এখানে কিছু চেঞ্জেস করব, যেমন এইখানে এডিট ইউজার, এর স্পেসিফিক ইউজার, তারপর হচ্ছে আমি এখানে আপাতত এটা রাখবো না, এইগুলো আমি দেখাবো। আমি জাস্ট এই পেজে আর কি এইটা আমি রিটার্ন করে দেবো, অর্থাৎ আমার এইগুলো দরকার নেই, এইগুলো আমার দরকার নেই, ওল্ড দরকার নেই। যেহেতু আমরা কেন দরকার নেই তা আপনি এমনি বুঝে যাবেন। এখন আমাকে পাঠাইতে হবে ভিউতে স্পেসিফিক ডাটা, তাহলে আমাকে যেতে হবে হচ্ছে কন্ট্রোলারে গিয়ে এইখানে আমার এই ডাটাগুলো না কম্প্যাক্টের মাধ্যমে আর কি আমি ওই এডিটের ভিতরে পাঠাবো, এডিট ব্লেডের ভিতরে পাঠাবো, কম্প্যাক্ট অথবা আমরা এসএসএড আকারে পাঠাবো। পেজেসের ভিতরে ইউজার্সের ভিতরে আছে হচ্ছে কি এডিট, ও আচ্ছা সেটাই তো দিয়েছে, সেটাই তো হয়েছে। এখানে দেখে আমি মিলিয়ে নিই, এই দেখেন ভুল করছি কোথায়, এখানে ব্লেডের এইখানে ডটটা মিস্টেক হয়েছে। এখন দেখেন আমাদের edit.blad blade.php অর্থাৎ পেজেসের ভিতরে ইউজার্স, তার ভিতরে হচ্ছে এডিট, পেজেসের PAGES পেজেসের ভিতরে ইউজার্স, তার ভিতরে এডিট। এখন যদি আমি
আমরা কিন্তু একটা বিষয় দেখছি যে আমরা কিন্তু ভিউয়ের ভিতরে কিন্তু ডাটা সিঙ্গেল ডাটা পাঠাচ্ছি, অর্থাৎ এখানে একটা একটা ডাটা পাচ্ছি না, আমরা স্পেসিফিক আইডি ধরে একটা একটা করে ডাটা পাচ্ছি, সেইটা কিন্তু আমি ভিউয়ের ভিতরে পাঠাচ্ছি। আমরা জানি, আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে সিঙ্গেল ডাটা কীভাবে শো করবেন, আশা করি আপনারা দেখেছেন। এদের এখানে যে স্পেসিফিক ডাটা পাচ্ছি জাস্ট একটা, এখানে তো আমার লুপ চালানোর প্রয়োজন নেই, এখানে মাল্টিপল কোনো ডাটা নেই, জাস্ট একটা আইডি ধরে একটা ডাটাই আমরা আনছি। সেজন্য আমাদের কি করতে হবে, এই ভিউয়ের ভিতর ঢুকে ভ্যালু নামে একটা অ্যাট্রিবিউটসের ভিতরে আমরা পাঠিয়ে দিব আর কি আমাদের ডাটাগুলো দেখিয়ে দিব। কি আছে আমাদের, কি নেমে করছি, আমাদের ইউজার্সের ভিতর নেম। এখন যদি আমি একটা কাজ করি, আমি এটা না লিখে প্রথমে আমি এটা কাট করে নিই। এখন যদি আমরা রিলোড দিই তাহলে দেখি আমাদের পেজটা পাচ্ছে কিনা, এডিট পেজ। এই দেখেন এডিট পেজ কিন্তু আমরা পাচ্ছি। একটা মিস্টেক করছি আমি এখানে, আপডেট ইউজার দিই, আপডেট ইউজার, এখানে কিন্তু এখন আমরা কিন্তু পাচ্ছি, আমরা কিন্তু এই দেখেন 5 নাম্বার উপরে যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন, এই যে 5 নাম্বার আইডিতে আমরা আসি, আমরা কিন্তু ডাটাও পাঠিয়েছি। আমরা ডাটা এখানে শো করাই নেই, জাস্ট আমরা শো করাবো কীভাবে, আমরা ভ্যালুর ভিতরে ডাটা শো করিয়ে দেব। এইখানে যদি আমি ইউজারের ভিতর নেম দিই তাহলে কিন্তু আমরা এখানে দেখব যে ইউজার্স নেমটা ফিল আপ হয়ে গেছে। সো সেমভাবে আমরা এগুলো করে ফেলবো হচ্ছে ভ্যালুর ভিতর ইমেইল, দেন আমরা করে ফেলবো হচ্ছে ফোন। আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। আমরা কিন্তু এখন আমাদের কি করতে হবে, একটা কথা আপনারাই বলুন, এখন আপনাদের কি করতে হবে, এখন একটা কাজ করতে হবে। এটা বেশি সাইডে চলে গেছে, আচ্ছা ওটা বিষয় না, আমাদের মেইন কাজটা আমরা করতে পারলেই হলো। এখন যখন আমি এখানে ক্লিক করব, আচ্ছা ঠিক করে নেই যেহেতু চলেই গেছে, এখানে কল এমডি 10 থাক। এখানে এমডি না দিয়ে আমি একটা কাজ করি, 12 দিয়ে দিই, যা আছে। আমি কোন পেজটাতে দিচ্ছি এটা আমাকে দেখতে হবে। এই দেখেন এখন কিন্তু ঠিক হয়ে গেছে, এখন আমি একটা কাজ করি, আমি ইউজারটাতেও এই সেমটা দিয়ে আসি, ইউজার অর্থাৎ ক্রিয়েটে একটা কাজ হলো, এখন হচ্ছে আপনারাই খেয়াল করুন যে আমি এখন যখন আমি এই বাটনে ক্লিক করব তখন আমাদের অবশ্যই একটা মেথড কল করতে হবে, যেটা হচ্ছে আমাদের এডিটের কাজটা সম্পন্ন করবে। সো আমরা সেটা বানিয়ে ফেলি। আমরা যখন এডিটে ক্লিক করব তখন হচ্ছে আমাদের একটা রাউট কল হবে, সেই রাউটের নাম দিয়ে আমরা এডিট অর্থাৎ আপডেট করব। আমরা Ctrl+C Ctrl+V, এইখানে আপডেট আপডেট UPDATE Ctrl+C Ctrl+V করে। এখন দেখেন এখানে কি হয়, জাস্ট আমরা কোডের ভিতরে গিয়ে এখানে আমি রাউটটা বলে দিব আপডেট, সাথে আইডিটা পাস করে দেবো। আইডিটা পাচ্ছি তো আমরা, কারণ সিঙ্গেল ডাটা থেকে আমরা সিঙ্গেল আইডিটা পাচ্ছি, সেই আইডি ধরেই আমাদের হিট করতে হবে। অবশ্যই এটা পোস্ট মেথড বা পুট মেথডের মাধ্যমে আমি আপডেট করতে পারি, গেট মেথডেও করতে পারি, পোস্ট মেথডের মাধ্যমেই করবো আমরা। তারপর হচ্ছে এখানে যাই, এখানে গিয়ে ওই কোথায় এই যে এইখানে গিয়ে যদি অবশ্যই আমাদের CSRF টোকেন দিতে হবে, যেহেতু আমরা পোস্ট মেথড ইউজ করছি, CSRF টোকেন ইউজ করেছি। এখন যদি আমরা সাবমিট করি, আমরা এখানে আপডেট নামে একটা মেথড ডিক্লেয়ার করি, এই যে আপডেট দিয়েই দিয়েছে ও সব কোড, আমি এটুকু রাখবো না, আমি জাস্ট ডিডি করে দেখাবো যে এখানে আমরা কি পাচ্ছি। রিলোড দিলাম, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই দেখেন আমরা কিন্তু নেম, ইমেল, ফোন নাম্বার কিন্তু পাচ্ছি। দেখেন আমি রিকোয়েস্টের অল কিন্তু এখানে পাচ্ছি, সাথে আইডিটা দেখি পাচ্ছি কিনা, যদি আমি এখানে একটা রিলোড দিই দেখতে পাবো হচ্ছে আইডিটাও চলে আসছে। এই দেখেন 5 নাম্বার আইডিও পাচ্ছে। এখন জাস্ট আমরা যদি সিমিলার ওয়েতে যদি আপডেট মেথড কল করি, যে ভ্যালিডেট আমরা করে নিলাম, ভ্যালিডেট করে নেওয়ার পরে এই দেখেন ফাইন্ড অর ফেইল ইউজ করে আমরা হচ্ছে স্পেসিফিক ওই ভ্যালুটাকে আমরা কি করলাম, আমরা কিন্তু আপডেট করে দিলাম।
বিষয়টা কি বুঝতে পেরেছেন? বিষয়টা কি বুঝতে পেরেছেন? আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখানে আরও ইজি ওয়েতে করা যায়। দেখবেন ধরেন আমি এইখান থেকে জাস্ট আমি যদি এই কাজটা করি, আপডেট ইউপি ডিএটি আপডেট, এর ভিতরে যদি আমি পাঠিয়ে দেই ভিএ, এটা আমি একটা কাজ করি, এটা আমি একটা ভেরিয়েবলের ভিতরে রাখি, ভ্যালিডেট ডাটা, আমি যদি এইটা আচ্ছা, আমাদের ইউজারটা তো ফাইন্ড করতে হবে, ইউজারটা কেটে দিয়েছি, এই ইউজারটা ফাইন্ড করেছি। এখন আমরা কিন্তু এর আগে কিন্তু এভাবেও কিন্তু আমরা আপডেট করতে পারবো, এটাও কিন্তু আপডেট হয়ে যাবে। এভাবে করলে দেখেন হয় কি না আমরা দেখি। যদি যেহেতু অ্যাডমিন আছে, আমি অ্যাডমিন এ বানিয়ে দিলাম, ক্লিক করলাম। এখন যদি আমি যাই, অ্যাডমিন এ হয়ে গেল, দেখেন আপডেট কিন্তু হচ্ছে। আমরা আরও সহজভাবে করতে পারি, সেটাই আমি দেখানোর ট্রাই করছি। আমরা ক্রিয়েট মেথডে, আপডেট মেথডের মাধ্যমেও করতে পারি, এটাও দেখিয়েছি আপনাদের। এখন আমরা একটা কাজ করব, যে এইখানে আমি ইউজার ইউজার ভ্যালিড ইউজার আপডেট ইউপি, এই দেখেন এইটার কথা বললাম আমি ডাইরেক্ট বিষয়টা পরে বোঝাচ্ছি। এই দেখেন আমার কিন্তু এটা দিয়েও হয়ে যাবে, কারণ ব্যাকগ্রাউন্ড খুব নয়েজ হচ্ছে, মাঝে মাঝে গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, সরি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে এই দেখেন আমরা ইউজারটা ফাইন্ড করলাম, সেটাকে আমরা এই যে আমরা আপডেট করব ভ্যালিডেটের সাথে। ভ্যালিডেশন কমপ্লিট হওয়ার পর কিন্তু একটা ডাটা রিটার্ন করবে, যে এই ডাটাগুলো কিন্তু সে রিটার্ন করে দেবে আর কি। সেটা আসে আমাদের এই আপডেটের ভিতরে আর কি সেভ হয়ে যাবে। দেখি কাজ করে কি না। এখানে আমি এ পাঠিয়েছিলাম, এখন যদি পাঠাই অ্যাডমিন বি, তাহলে দেখি কি হয়। অ্যাডমিন বি হয়েছে, বিষয়টি বুঝতে পেরেছেন আশা করি। পাঠিয়ে দিলাম, এই দেখেন আপডেট কিন্তু হয়ে যাচ্ছে। আশা করি বিষয়টি বুঝেছেন। আর একটা বিষয় তো আমি দেখিয়েছি যে যেভাবে আপনি ক্রিয়েট করেছেন এইভাবে আপনি আপডেট করতে পারবেন। এটা যদি আমি এইখানে দিই, তারপর হচ্ছে আমি এইখানে আমার তো ইউজার তো আছে অলরেডি, আমি জাস্ট কন্ট্রোল-C কন্ট্রোল-V করে কপি করে এটা দিয়ে, তারপর হচ্ছে আমি এইখানে হচ্ছে আগে তো ঠিকই ছিল, ওইটাই তো ছিল। এই দেখেন এইভাবেও কিন্তু আমি আপডেট করতে পারি। এইভাবে হয় কিনা দেখে নিই আমরা এখানে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে আমি এখানে অ্যাডমিন ONE1 দিলাম। এইখানে দ্য নেম ফিল্ড মাস্ট অনলি কন্টেন লেটার, ও আচ্ছা, ইট মিনস এস দিলাম এখানে। দেখেন এখানে কিন্তু হয়ে গেছে, দেখছেন ইট মিনস। এইখানে কিন্তু একটা বিষয় হচ্ছে, দেখেন এইখানে কিন্তু আর একটা কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে, বিষয়টি খেয়াল করছেন? যদি আমি এইখানে রিলোড দিই তাহলে কি হয় দেখেন, এইখানে 3টা ছিল, এখানে কিন্তু 4টা হয়ে গেল, অর্থাৎ আর একটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। কিন্তু এটা তো হলো না, এটা তো আপডেট হলো না, এটা তো ক্রিয়েট হলো। এটা সমাধান কীভাবে আমরা করব? এখানে তো আমরা ভুল করছি, কারণ আগে থেকে আসা রেকর্ড আমরা আর নতুন একটা রেকর্ড বানিয়ে দিচ্ছি। সো এইভাবে আমাদের করা যাবে না, আমাদের অবশ্যই এইভাবে করতে হবে। অর্থাৎ এই ইউজার থেকে যে ডাটাটা পাচ্ছি আমরা সেটা জাস্ট আপডেট করে দিচ্ছি আর কি। আশা করি আপনারা কনসেপ্টটা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে আমরা এখন দেখব হচ্ছে ডিলিট। আমরা হচ্ছে ক্রিয়েটটা তো দেখলাম, এখানে ভুল হচ্ছে কোথায় দেখি, আমি ব্যাকে যাই, এভাবে থাক। জাস্ট এখন একটা বিষয়, রিডাইরেক্ট করবো আমরা। রিডাইরেক্ট করবো কোথায়? এই দেখেন রিটার্ন রিডাইরেক্ট রাউট, কোন রাউটে রিডাইরেক্ট করবো? আমরা রাউটে রিডাইরেক্ট করবো হচ্ছে এই ইউজার্সে অর্থাৎ ইন্ডেক্সে, যাতে আমরা আমাদের আপডেট করার পর ওই পেজে চলে যেতে পারি, এখন যদি আমি ক্লিক করি তাহলে দেখবো হচ্ছে আমার আপডেট হয়ে আবার আমি এই ইউজার লিস্টে চলে আসছি। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। রিডাইরেক্ট এখন আমরা ডিলিট করব। ডিলিটের জন্য আমি একটা
এইখানে আমাকে অবশ্যই লিস্টের ভিতরে এখানে আমি সেমভাবে আর কি এখানেও আইডি আমার স্পেসিফিক আইডি ধরে ডিলিট করব। সো আমরা একটা মেথড তৈরি করে নিব। জাস্ট আগে একটা আমি গেট মেথডের সাহায্যে ডিলিট করব আর কি, ডিলিট মেথডের সাহায্যে করব। আচ্ছা, ডিলিট মেথড ইউজ করব। আমি এখানে ডিলিট, তারপর ডিলিট। আপনারা সব কিছু বুঝতে পারবেন আস্তে আস্তে যদি লেগে থাকেন, না লেগে থাকলে সম্ভব না। যে কোনো বিষয় শিখতে চাইলে অবশ্যই লেগে থাকতে হয়, তাছাড়া ইম্পসিবল আর কি। এখানে আমরা কিন্তু আইডি ধরছি, ওইখান থেকে আইডি পাঠাচ্ছি, সেই আইডিটা আমি এখান থেকে ধরছি। কোথা থেকে পাঠাচ্ছি? এই যে বাটনের মাধ্যমে। এই যে যখন আমি এইখানে হোভার করছি তখন এই যে নিচে আইডি দেখতে পাচ্ছি না, লেফট বটম, অর্থাৎ বাম সাইডের নিচে একবারে শেষ সীমানায়। তারপর হচ্ছে আমরা কি করব, এই অবশ্যই আমরা এইটা ধরে আর কি আইডি ধরে স্পেসিফিক এই এডিটের মতো আমরা ডিলিটের ওটাও আমরা খুঁজে নিয়ে আসবো। যদি আমি এখানে ডিডি করি তাহলে অবশ্যই সব কিছু ডিডি করে দেখবেন, এটা খুব ভালো অভ্যাস। এখন যদি আমি 5 নাম্বার আইডিতে ডিডি করি তাহলে আমি 5 নাম্বার আইডি দেখেন, দ্য গেট মেথড ইজ নট সাপোর্টেড ফর রাউট ডিলেট সাপোর্টেড মেথড ডিলেট, অর্থাৎ গেট মেথডটা সাপোর্ট করাতে ডিলেট মেথডটা সাপোর্ট করছেন আর কি। সো আমাদের একটা কাজ করতে হবে, যদি আমি এই ডিলিট মেথডটা সাপোর্ট করাতে চাই তাহলে আমাদের একটা ফর্মের মাধ্যমে করতে হবে। তার আগে আমি ইজি ওয়েটা দেখে আসি। এই যে এখানে যদি আমি গেট মেথড দিই আমার ইজি কাজটা হয়ে যাবে। গেট মেথড দিলে দেখেন আমি দেখতে পাচ্ছি 6 নাম্বার আইডি আমরা পেয়ে গেছি তো, হ্যাঁ পেয়ে গেছি। এখন আমি এটা হচ্ছে ফাইন্ড করছি, এই আইডি দিয়ে আমি আমার ডাটাটা ফাইন্ড করে ডিলিট করে দিয়েছি। ডিলিট করে আমি আবার চলে গেছি আমার হচ্ছে ইন্ডেক্সে, অর্থাৎ আমার ইউজার লিস্টে। এখন যদি আমি ক্লিক করি, দেন আমি যদি এই 7 নাম্বার আইডিতে নিচেরটাতে ক্লিক করি, দেখেন সে ডিলিট হয়ে গেছে না, এই যে ডিলিট কাজ করছে। আর আমি এখানে যখন আমি এখানে ডিলিট দিয়েছিলাম মেথড তখন কিন্তু এরর আসছিল, এররটা সলভ করব আমরা, এররটা অবশ্যই সলভ করতে হবে, তাছাড়া সমস্যা, বিষয়টা আপনাদের হজবরল থেকে যাবে আর কি। দেখছেন এররটা বললাম আমি যে আমাকে অবশ্যই একটা ফর্মের মাধ্যমে আর কি কাজটা সম্পন্ন করতে হবে। দেখি একটা ফর্ম নেই এখানে, FORM ফর্ম। এইখানে যদি আমি একটা ফর্ম নেই, দেন এটার ভিতরে যদি বাটনটা দিয়ে দেই, দেন এইখানে আমি ওই আমার কাঙ্ক্ষিত বিষয়টা দিয়ে দিলাম। এখন যদি আমার এইখানে কি করতে হবে, কস্ট সাইড রিকোয়েস্ট ফরজারি, আর এখানে একটা মেথড দিয়ে দিতে হবে যে ডিলিট, এই যে ডিলিট মেথড উল্লেখ করতে হবে। এখন যদি আমি যাই, এখন যদি রিলোড দিই, এই দেখেন এখন কিন্তু কাজ হয়ে গেছে, এখন কিন্তু ডিলিট হচ্ছে। ওকে, সো এখানে ডাটা নেই, সো একটা মেসেজ দিয়ে দিই যে এখানে ডাটা, এইখানে একটা কন্ডিশন দিয়ে দিই আমি, Ctrl+X করে রেখে, ইফ যদি এটা থাকে আর না হইলে এলস একটা তাহলে হচ্ছে নো ইউজার ফাউন্ড, অর্থাৎ কোনো ইউজার নেই। তাহলে এই দেখেন এটা আমি সেন্টারে দিয়ে দিই, সুন্দর দেখা যাবে, ক্লাস সেন্টারে চলে গেছে। আশা করি বিষয়টি আপনারা ক্লিয়ার হয়েছেন। এটা হচ্ছে ক্রুড অপারেশন, আর ভিডিওটা দেখবেন আর কি, কোথাও যদি কোনো কনফিউশন থেকে থাকে আবার ভিডিও দেখবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমি বিষয়টি বলেছি যে আমি নেক্সট একটা ভিডিও আনবো, সেই ভিডিওটাতে আমি যত প্রকার আছে ভ্যালিডেশন, অর্থাৎ যত প্রকার মেসেজ আছে, অর্থাৎ আমি যখন এখানে ডাটা সেভ করছি, অর্থাৎ আমার এখানে নতুন ডাটা, এখন এখানে একটা বাটন নিয়ে নিই, এই জিনিসটা করে দিই। আচ্ছা, ভুলেই গেছি আমি, এখানে একটা বাটন নেই, এটার উপরে নেই, বাটন অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এইখানে হচ্ছে ক্লাস এখানে ক্রিয়েট ইউজার মেথডটা কি আমাদের ক্রিয়েট ইউজারের ক্রিয়েট। এখন যদি রিলোড দেই, এই যে
একটা আমি পাশে পাঠাবো, রাইট, এই পাশে পাঠাবো। আচ্ছা একটা কাজ করি, আমি ফ্লেক্স ইউজ করি, আমি কন্ট্রোল এক্স, তারপর একটা ডিভ নেই, ডিভের ভিতরে বাট এটা ঢুকায় দেই, দেন এটা ফ্লেক্স ডিফ্লেক্স করি, এন্ড করি, এখন চলে যাবে অনায়াসে। এই দেখেন এখন যদি আমি বাটনে ক্লিক করি তাহলেও, আচ্ছা আমি ভুল দিয়েছি নেম, আমার ফর্মটা কোথায়, অর্থাৎ এইটা এটা এটা এইখানে যাবে, এইখানে যাবে আমার। এখন যদি আমি ক্লিক করি, এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু ক্রিয়েট ফর্মে যদি একটা ডাটা ক্রিয়েট করে নেই, সরি এখানে ইমেল দিই, ও এখানে আমি রিডাইরেক্ট করিনি, এখানে আমি রিডাইরেক্টটা করে দিই। যখন আমরা ক্রিয়েট করব তখন হচ্ছে আমরা ওই আবার ইন্ডেক্সে রিডাইরেক্ট করব, আমি আবার রিলোড দিই, দুইটা ডাটা ক্রিয়েট হয়ে যাবে। এই দেখেন এই রিডাইরেক্ট করছি। ওকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা খুব দ্রুত যাতে শিখতে পারেন এবং বিষয়টি বুঝতে পারেন একবারে। শেখার পাশাপাশি কীভাবে করে কাজ হলো, কিভাবে এই রিকোয়েস্টটি গেল, কিভাবে ভ্যালিডেশন শো করলো, কিভাবে ডাটা ইনসার্ট হলো, কিভাবে আপডেট হলো, এগুলো যাতে বুঝতে পারেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।